তো আমরা যারা মুমিন মুসলমান আছি, ঈমানের দাবিদার, প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলমান কুরআন সুন্নাহর প্রতিটা নির্দেশনা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করেন এবং আমাদের জন্য অন্যান্য নবী আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে, সেগুলো তাজকিরা করার কথা বলেছেন। এমনকি হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহর ওলিদের সম্মান, আল্লাহর নবীদের সম্মান মানুষ যখন মানুষের মাঝে আলোচনা করেন তখন আল্লাহ পাক যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা বলেছেন যে ইবাদত শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ না, দুরূদ ও দানের সাথে সীমাবদ্ধ না। আল্লাহর নবী আলাইহিস সালামদের স্মরণ করলে, জিকির করলে আল্লাহ বান্দার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং প্রকান্তরে যিকরুস সালিহিনা মিনাল কাফারা, জীবনে যত গুনাহ করেছি, দৈনিক যত গুনাহ করেছি, এই সকল গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহমুক্তি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহ মাফ করেন। যিকরুস সালিহিন, আল্লাহর ওলি کرام যারা আছে, মুমিন যারা আছে, ঈমানদার যারা আছে, ওনাদের জিকির করলে, তাজকিরা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সালিহিন যারা, তো সালিহিন বলতে আমরা আল্লাহর ওলি کرامকে বুঝাই। আল্লাহর ওলি کرامের কথা আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর যারা জিকিরে সালিহিন আছে, মুমিন আছে, ঈমানদার আছে, ওলি আছে, আল্লাহর পাকের দরবারে তাদের মর্যাদা অনন্য, তাদের মর্যাদার ব্যাপক আল্লাহর দরবারে কদর আছে। আমার আল্লাহ কোরআনে বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমার আল্লাহ বলেন ঈমানদার যারা ঈমান এনেছে, ওই ঈমানদার ওলিদের অভিভাবক হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। আবার আমার আল্লাহ সূরা ইউনূসে বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি, ঈমানদার মুমিন মুসলমান ওলি আল্লাহকে রাজি করতে পেরেছে, আমার আল্লাহ বলেন যারা দুনিয়াতে আমাকে রাজি করে ফেলেছে, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, পরকালে তাদের কোনো পেরেশানি নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি আমি যদি আল্লাহর ওলি হতে পারি তাহলে অন্তরের মধ্যে আমরা অভয় রাখতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ড 6502 নম্বর হাদিসের মধ্যে আমার আল্লাহ, আমার রাসূল আল্লাহর কালাম হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন ইন সালানি লা উতিয়ান্নাহু, আল্লাহ এমন এমন কিছু বলি আছে যারা যখন আল্লাহর দরবারে ইনসালানি কোনো কিছু চেয়ে বসে, আমার আল্লাহ বলেন তাদের উপর রাজি হওয়ার বদলতে আল্লাহ তাদের ওই চাওয়া সঙ্গে সঙ্গে পূরণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে এই হাদিস কানা ইবনে মাজাহ শরীফ 303 পৃষ্ঠা 4115 নম্বর হাদিস। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূল বলেন আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ। সহিহ হাদিস। আলা হযরত মুআয ইবনে জাবালকে বলেন আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ, ও আমার সাহাবায়ে কেরাম তোমাদেরকে আমি কি জান্নাতের মালিক বাদশাদের ব্যাপারে বলবো না? আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ, হাফিজ তিবহাম প্রশ্নবোধক চিহ্ন এসেছে। এই আমার সাহাবীরা তোমাদেরকে আমি জান্নাতের বাদশাদের ব্যাপারে কি বলবো না? তখন মুআয ইবনে জাবাল বলেন কুনতু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে ওই জান্নাতের মালিকদের ব্যাপারে জানিয়ে দিন। আমার রাসূল বলেন ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যুতিমরাইনি লা ইয়াবাহু লা আকসামাল্লাহি লা বাররাহু, আমার রাসূল বলেন ও উম্মতরা, তোমাদের দরজায় উস্কো চুলওয়ালা, চুলের কোনো আশ্রানো নাই, এলোমেলো চুল, সিরা ফাটা কাপড়, এমন ব্যক্তি, এমন দরবেশ, এমন ফকির গরব দরজায় আসে। তো হাদিস শরীফ দ্বারা প্রমাণ, তখন তোমরা চুল এলোমেলো হওয়ার কারণে, শরীরে জামা কাপড় ভালো না থাকার কারণে তোমরা ঘরের দরজা বন্ধ করে দাও, ঘরের মধ্যে তাদেরকে ঢুকতে দাও না। যুতিমরাইনি লা ইয়াবাহু লাহু, তাদেরকে ঘরের মধ্যে প্রবেশ করতে দাও না। মুখের উপর দরজা বন্ধ করে বলে এ পাগল চলে যাও, পাগলকে তাড়িয়ে দাও। আমার রাসূল বলেন যখন তারা ওই পাগল যখন
আল্লাহর নামে ওই বলি ওই দরবেশ যখন আল্লাহর নামে কসম করে বসে, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বলির কসম ওই বলির চাওয়া পূরণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলি কেরামকে চিনা দেয়। অনেকে বলি পাগলের মধ্যে না, পাগল না, বরঞ্চ এমনও মজুজুব আল্লাহর বান্দা আছে যাদের উপর আল্লাহ রাজি, এবং আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন এরা হচ্ছে মুলকুল জান্নাহ, জান্নাতের বাদশা। আমি আপনি জান্নাতের বাদশা হতে পারি নাই, আল্লাহর বলি দেখে আল্লাহ রাসূল জান্নাতের বাদশা হিসেবে সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 329 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 2622 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রুব্বাশ আসা মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। একই হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আমার রাসূল বলেন এমন এলোমেলো, এমন পাগল পুষ্কু যার মধ্যে দুনিয়ার দাঁড়িয়ে কোনো খবর নাই, এমন ব্যক্তি যখন ঘরের দরজায় চলে আসে, এমন বলি যখন ঘরের দরজায় চলে আসে, না চিনার কারণে আমরা ঘরের দরজা বন্ধ করে দিই, পাগল বলে মন্তব্য করি। অথচ আমার রাসূল বলেন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, যখন তারা ওই বলি ওই পাগল আল্লাহর নামে শপথ করে বসে, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির শপথ পূরণ করে ফেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে হাদিস মওজুদ আছে সেখানে আপনার কটূক্তি কিছু আসে? একটা নয়, অনেকগুলো হাদিস শরীফ মওজুদ আছে সহিহ সনদে। তবে মুহাদ্দিস শরীফ যেহেতু ওলি কেরামের পক্ষে, ওলি কেরাম মুশকু চুলওয়ালা থাকবে, সিরাফাটা কাপড় পরানো থাকবে, এর ব্যাপারে সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, বুখারীর হাদিস মওজুদ আছে। সেক্ষেত্রে আপনি যতই মন্তব্য করেন, বরঞ্চ আপনি আল্লাহ রাসূলের হাদিসকে বিদ্যাঙ্গুলি দেখাইছেন। কি দেখাইছেন? হয়তো এই ওলি কেরামের এই তরিকতের ওয়াজ অনেকের কাছে ভালো না লাগতে পারে, কিন্তু এই যে হাদিসগুলো তো সত্য, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।